জয় শ্রী হরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে এই বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। পুজো করার সময় চোখে জল চলে আসে। পুজোর সময় কিছু সংকেত আছে যেগুলো যদি পান তাহলে কি হয়, সেগুলোর মধ্যে কোনটি খারাপ কোনটি ভালো সবটাই বলবো, সঙ্গে থাকুন। খুবই লাভবান, উপকৃত হবেন। একটা লাইক অবশ্যই দিয়ে দিন। তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো, পুজো করার সময় যদি চোখে জল চলে আসে তাহলে জানবেন ঈশ্বরের প্রতি আপনার ভিতরের আবেগ আপনাকে চোখে জল এনে দিয়েছে। দেখুন, আপনার চোখে জল বহু কারণে আসতে পারে। যেমন ধরুন, আপনার হয়তো সেই দিন কোনো দুঃখের কোনো ঘটনা ঘটে গেছে, বা গৃহের মধ্যে কোনো বড় ধরনের ঝগড়া অশান্তি হয়ে গেছে, আপনি খুব ব্যথা পেয়েছেন, আর আপনি গৃহের মানুষের কাছে কাঁদতে পারেননি, ভগবানের কাছে গেছেন, ভগবানের কাছে যেতেই আপনার চোখে জল চলে এসেছে। আপনি ভগবানের কাছে নালিশ জানাচ্ছেন, তখন আপনার চোখে জল চলে এসেছে। এটা একরকম। কিন্তু যদি সুস্থ স্বাভাবিক আছেন, গৃহের পরিবারের প্রত্যেক মানুষজন সুখে শান্তিতে আছে, খুব ভালো আছেন, আর আপনি খুব সকাল সকাল পুজো করছেন, খুব মন প্রাণ ভরে নিষ্ঠার সঙ্গে পুজো করছেন, আর ভগবানের মুখের দিকে তাকালেন, আপনার চোখটা একবার পড়ে গেল, তখন আপনার চোখে জল চলে আসলো, এটা জানবেন অত্যন্ত শুভ। আপনার গৃহের মঙ্গল ভগবানই করে দেবেন। ঈশ্বর আপনার উপরে সন্তুষ্ট আছে। ঈশ্বরের সঙ্গে আপনার আত্মার মিলন ঘটে গেছে, সেই মুহূর্তে আপনার চোখ থেকে জল চলে এসেছে। এটা খুব ভালো জানবেন। এবার দ্বিতীয় যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে আপনি হঠাৎই খুব সুগন্ধ অনুভব করছেন। স্নান সেরেছেন, স্নান সারার পর একটা আলাদা সুবাস আপনার চারিপাশে যেন ঘুরছে। যত আপনি আগাচ্ছেন ততই গন্ধটা গাঢ় হচ্ছে। আপনি বাড়ির অন্য কাউকে বলছেন যে এরকম কোনো ভালো সুন্দর গন্ধ কেউ কি ধূপ জ্বালিয়েছে, কিন্তু বাড়ির অন্য কেউ পাচ্ছে না, আপনিই পাচ্ছেন। আপনি যখন জামা কাপড় ছেড়ে শুদ্ধ বসন করে ভগবানের সামনে গেলেন, তখন গন্ধটা আরো সুন্দর মিষ্টি। সেই গন্ধ আপনি কাউকে বলে বোঝাতে পারছেন না, এত সুন্দর। এটা এত শুভ সংকেত যেটা কল্পনারও অতীত। আপনার চারিপাশে স্বয়ং ভগবান, আপনার ইষ্ট দেবতা আপনাকে প্রহরীর মতো রক্ষা করছেন সর্বদা। বুঝুন, এটা আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকুন, শ্রীহরির চরণে বা আপনার ইষ্ট দেবতার চরণে নিজেকে সমর্পিত করে দিন, আর বলুন, সব তোমার, তোমায় দিয়ে দিলাম, তুমি এবার বিচার করো। দেখবেন আপনি যে কাজে হাত দেবেন সেই কাজ আপনার সফল হবে। কথায় আছে, ধুলো মুঠো করে ধরলে সোনা হয়ে যায়, যদি থাকে স্বয়ং নারায়ণ মাথার উপরে। তাই অবশ্যই এই সংকেতে বুঝুন, স্বয়ং
ভগবান আপনার সাথে আছেন। আপনি নিষ্ঠার সঙ্গে পুজো করুন, প্রণাম করুন। এবার তৃতীয় যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা কিন্তু শুভ নয়। এটা যদি পেয়ে যান তাহলে সতর্ক হয়ে যাবেন, কারণ হয়তো আপনার কিছু ভুল ত্রুটির জন্য বা আপনার ভিতরে ভিতরে কোনো অহংকার জন্মেছে, সেই জন্য এই ঘটনা আপনার সঙ্গে ঘটে যেতে পারে। এটা কীরকম? এটা হচ্ছে, মনে করুন আপনি ভগবানকে প্রসাদ দিয়েছেন, প্রসাদ নিবেদন করেছেন, তারপর আপনি ফুল মাথায় দিচ্ছেন, সেই চরণে দিচ্ছেন, কিন্তু ওই ফুল চরণে দিতে যাচ্ছেন, আপনার হাত থেকে পড়ে যাচ্ছে, মাথায় দিতে যাচ্ছেন, আপনার হাত থেকে মাটিতে পড়ে যাচ্ছে। ওই ফুল মাটি থেকে তুলে আবার দেবেন না যেন, এটা কিন্তু খুব ক্ষতি করবে। অবশ্যই আপনার মনের মধ্যে কোথাও কোনো দুর্ভাবনা, দুশ্চিন্তা বা কোনো মৃদু একটু অহংকার জন্মেছে, আপনি একটু ভালো করে ভাবুন। এই ঘটনা যদি ঘটে যায়, ফুল দিতে যাচ্ছেন বারবার পড়ে যায়, তাহলে অবশ্যই নিজেকে একটু চেক করে নিন। শ্রীহরির কাছে বা আপনার ইষ্ট দেবতার কাছে, আপনার দেবতাদের স্থানে অপরাধ স্বীকার করে নেবেন, দেখবেন সব অপরাধ ক্ষমা করে দেবেন ভগবান। এই সংকেতটা কিন্তু মোটেই ভালো না, তাই অবশ্যই ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন। এবার চতুর্থ যে সংকেতটার কথা বলবো, এটা হচ্ছে, মনে করুন ভগবানকে ফুল চরণে অর্পণ করেছেন বা মাথায় অর্পণ করেছেন, তারপর পুজো অর্চনা হয়ে গেছে, আপনি শঙ্খধ্বনি করা হয়ে গেছে আপনার, ঠিক সেই সময় একটি ফুল সেই চরণ থেকে বা ভগবানের মাথা থেকে আপনার সামনে এসে পড়ে গেল। এটা কিন্তু খুব শুভ সংকেত। এইরকম সংকেত পেয়ে গেলে অবশ্যই ওই ফুলটা তুলে নেবেন আর যত্ন করে রেখে দেবেন, খুব সুন্দর যত্ন করে রেখে দেবেন। ফুলটা শুকিয়ে গেলেও জানবেন ওটা ঈশ্বর দিয়েছেন আপনাকে, আপনি যেখানে যাবেন ওটা সাথে নিয়ে যাবেন, সেই কাজে দেখবেন সফল হচ্ছেন। ভগবান আপনার উপরে এত সন্তুষ্ট হয়েছেন, এত সন্তুষ্ট হয়েছেন, আপনাকে ফুল দিয়েছেন। এটা বুঝুন। এরকম ঘটনা কিন্তু সবার সঙ্গে ঘটে না। সত্যিকারের নিষ্ঠা ভক্তি নিয়ে যদি ঈশ্বরের পুজো করা যায়, ভগবানের সঙ্গে নিজের সঙ্গে মিলে যায়, মিলেমিশে যেন একাকার হয়ে যায়, ঈশ্বর ছাড়া আমি আর কিছুই দেখছি না, তখনই এরকম ঘটনা ঘটে যায়। আর যদি ঘটে যায় অবশ্যই এই কাজ করবেন। এবার পঞ্চম যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মনে করুন পুজো করার সময় আপনি শঙ্খের ধ্বনি করছেন, সেই সময় অন্য জায়গা থেকেও খুব শঙ্খের ধ্বনি আসছে, উলুর ধ্বনি আসছে, ঠিক সেই সময় বারবারই শঙ্খ বাজার শব্দ আসছে, উলুধ্বনি আসছে, কেউ মন্ত্র পড়ছে সেই শব্দ চলে আসছে, ঘন্টার ধ্বনি চলে আসছে। ঠিক পুজো করছেন যখন, ঠিক সেই মুহূর্তটায় আপনি শঙ্খধ্বনি করছেন, আবার অন্য জায়গা থেকে শঙ্খধ্বনি আসছে, উলুধ্বনি আসছে, ঘন্টার ধ্বনি আসছে। এটাও কিন্তু খুব ভালো সংকেত, জানবেন আগামী দিনে আপনি যা কাজ করবেন সেই কাজে 10 ডবল উন্নতি করবেন, আর অর্থ প্রাপ্তি একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে ওই মুহূর্তে। কিছুদিনের মধ্যে আপনার বেশ টাকা পয়সা আপনার হাতে আসবে, অর্থ উন্নতি হবে, অর্থ প্রাপ্তি, হঠাৎ কোনো কিছু লটারি বা কোনো সম্পত্তি হয়তো বিক্রি করছেন বা পৈতৃক সম্পত্তি, সেই সব জায়গা থেকেও আপনার একটা ভালো রকম টাকা পয়সা আসার, আপনার হাতে আসার সম্ভাবনা
মানে 100 কেন 1000%, এইরকম সংকেতটা পেয়ে গেলে এবার আপনাদেরকে ষষ্ঠ যে সংকেতটার কথা বলবো, এই ষষ্ঠ সংকেতটা হচ্ছে, মনে করুন পুজো করছেন, পুজো করার সময় আপনার গৃহে যেখানে পুজো করছেন সেইখানে একটা মাছি নয়, অনেক মাছি এসে ভনভন ভনভন করছে, আর সমস্ত প্রসাদে বসছে, এখানে বসছে, ওখানে বসছে, আপনার গায়ে বসছে। এটা কিন্তু ভালো সংকেত নয়। অনেকে বলে পুজোর প্রসাদ মাছি বসেছে ভালো, ওটাই ভালো জিনিস নয়। একটা মাছি হয়তো এলো, একটু প্রসাদে বসলো, উড়ে চলে গেল, বা আপনার গায়ে একটু কাপড়ে বসলো, উড়ে চলে গেল, ওটা ভালো জিনিস, ওটা ভালো সংকেত। কিন্তু অনেক মাছি চলে এসেছে, আপনি ফল নিবেদন করেছেন, প্রসাদ নিবেদন করেছেন, মাছি ভনভন ভনভন করছে, অত্যন্ত অশুভ, অত্যন্ত অশুভ। ওই প্রসাদ ভগবানকেও নিবেদন করবেন না, নিজেরাও খাবেন না, একেবারেই না। এটা খুবই অশুভ সংকেত, বুঝুন। কখনোই ভালো হতে পারে না। গৃহের মানুষজন অসুস্থ হবে, ভগবান চাইছে না। আপনি হয়তো অনেক আয়োজন করেছেন প্রসাদের, কিন্তু সেই প্রসাদ বিষ হয়ে গেল, ওই প্রসাদ ভক্ষণ করা মোটেই কিন্তু ভালো হবে না। অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন, আজকে উত্তরটা শুনে নিন। তো এবার আপনাদেরকে যে সংকেতটার কথা বলবো, আপনারা পুজো করার সময় ভগবানকে প্রসাদ নিবেদন করেছেন, প্রসাদের চারিপাশে কালো পিঁপড়ে গোল হয়ে ঘুরছে, প্রসাদে উঠেনি, প্রসাদের চারিপাশে গোল গোল হয়ে ঘুরছে, এটা শুভ সংকেত। কিন্তু প্রসাদের উপরে উঠে প্রচুর পিঁপড়ে ধরে গেছে প্রসাদে, ওটা মোটেই ভালো সংকেত নয়। মেঝেতে গোল হয়ে ঘুরছে পিঁপড়ে, একটা আধটা হয়তো প্রসাদে উঠেছে, সেটা শুভ জানবেন। ভগবান কোনোদিনও প্রসাদ খান না। অনেকে বলেন ভগবান রূপ ধরে এসে প্রসাদ খাচ্ছে, মাছি রূপে, পিঁপড়ে রূপে। কখনো না। সত্যিকারের যদি ভগবান সন্তুষ্ট হয়ে থাকেন, আপনার পুজোর স্থানে এসে থাকেন কোনো প্রাণীর মাধ্যমে, তাহলে তারা ওই মেঝেতেই গোল গোল হয়ে ঘুরবে, ওই খাবারে কখনো বসবে না। ওই খাবারে একেবারে ছেঁকে ধরবে, বসবে, সেটা কখনো হবে না, করবে না। সেটা আপনাকে সংকেত দেবে, ওইভাবে ঘুরতে ঘুরতে ওরা নিজেরা নিজেরা মিলিয়ে যাবে, আর থাকবে না। এটা ভালো সংকেত, ভালো করে বুঝুন, না হলে কিন্তু বিপদ আসে। এবার আপনাদেরকে সপ্তম যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে, আপনার গৃহে যদি পুজো করার সময় কোনো অতিথি এসে আপনার কাছে হয়তো কোনো পুজোর অনুষ্ঠানের নেমন্তন্ন করতে এসেছে, বা শুভ বিবাহের নেমন্তন্ন করতে এসেছে, বা তার বাড়িতে হয়তো পুজো হবে, কালী পুজো হবে, বা কোনো পুজো হবে, সত্যনারায়ণের সিন্নি হবে, আপনার গৃহে চলে এসেছে, এসে আপনাকে নেমন্তন্ন করছে তার বাড়িতে যাওয়ার জন্য। বুঝুন, এটা শুভ সংকেত, খুব শুভ সংকেত। কিন্তু পুজোর সময় যদি আপনার গৃহে কোনো দুঃসংবাদ নিয়ে কেউ চলে আসে, সেটা কিন্তু শুভ নয়, গৃহের জন্য মোটেই শুভ নয়। কিন্তু করার কিছু নেই, আপনারা নিজেদের মনকে শান্ত রাখবেন, আর ওই যে বললাম, ভগবানের চরণে নিজেকে সমর্পিত করে দিন, ভালো মন্দ উনিই ঠিক করে দেবেন, ভয় পাবেন না। এবার যে সংকেতটার কথা বলবো, অষ্টম সংকেত, পুজো করার সময় ওই জন্য দক্ষিণ দিকের দরজা সবসময় বন্ধ রাখবেন। পশ্চিম দিকের দরজা খোলা থাকলেও দক্ষিণ দিকের দরজাটা কিন্তু কোনোদিনও খুলে রাখবেন না। পূর্ব দিকে যদি দরজা থাকে খোলা রাখুন।
মেন গেট, মেন সদর দরজা অবশ্যই খুলে রাখুন। সেটা যদি আপনার দক্ষিণ দিকে পড়ে, করার কিছু নয়, খুলে রাখুন। কিন্তু সদর দরজা ছাড়া অন্য কোনো গেট খুলে রাখবেন না, বন্ধ রাখুন। মেন যে প্রধান দরজা সেটা খুলে রেখে পুজো করুন, বা সন্ধ্যা দেখানোর সময় সন্ধ্যা দেখাবেন। এতে করে গৃহে ঈশ্বর প্রবেশ করবেন, মা লক্ষ্মী প্রবেশ করবেন, আপনার পুজো অর্চনা ওনারা দর্শন করবেন। আর যদি ওনাদের ভালো লাগে, ওনারা যদি সন্তুষ্ট হন, আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। তাই জন্যই বলা হয় মেন গেট খুলে রাখার কথা কিছুক্ষণের জন্য। এবার বলি, ওই সময় ওই গেট দিয়ে যদি কোনো সাদা বিড়াল বা আপনার গৃহে যদি কোনো সাদা পেঁচা চলে আসে, বা ছোট চড়ুই পাখি ঢুকে পড়ে, ছোট পাখি ঢুকে পড়ে, তাহলে খুব ভালো জানবেন, খুব শুভ, এটা খুবই শুভ সংকেত। আবার ঢুকে এদিক ওদিক করে ও নিজেই বেরিয়ে চলে গেল, মানে আপনার পুজোয় সন্তুষ্ট ভগবান। কোন রূপে আসে তো বলা যায় না, কিন্তু যদি গৃহের মধ্যে ঢুকে ওরা অত্যাচার করে, সেটা শুভ নয়। ওরা ঢুকবে, আবার বেরিয়ে নিজের আপন মনে চলে যাবে, এটাই অত্যন্ত শুভ জানবেন, অত্যন্তই শুভ। ওদেরকে কিছু করার দরকার নেই, তাড়ানোর দরকার নেই, নিজেরাই একটু ঘোরাফেরা করে নিজেরাই চলে যাবে। দেখবেন ভগবান যদি সত্যিই আপনার উপরে সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে এই ঘটনা আপনার সঙ্গে ঘটবেই। তো আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি নারায়ণের কৃপায়। আগামী দিনে আগামী ভিডিওতে অনেক ভালো ভালো তথ্য নিয়ে আসছি, সঙ্গে থাকবেন। সত্যি বলছি, আপনাদের মঙ্গল হবে, আপনারা উপকৃত হবেন।